হ্যালো বন্ধুরা, বিয়ার বুকান ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমাদের এখানে প্রতিমা বিসর্জন। কাল ভাইফোঁটা হয়ে গেছে। প্রতি বছর ভাইফোঁটার পরের দিনই প্রতিমা বিসর্জন হয়, সেই নিয়ম মতো আজকে বিসর্জন। আর এখন সবাই তো এখানটায় নাচ টাচ শুরু করে দিয়েছে। আর এখানে বসে আছি, বসে মোবাইলটা মানে ক্যামেরাটা ঠিকমতো আমি ধরতে পারছিলাম না। কেন জানো? কারণ এখানে এখন বাতাসা ছিটাচ্ছিল। আসলে হরি লুট যেটা বলে সেই জিনিসটা এখন করছিল। যারা যারা এটা করে প্রত্যেকবারই, তারা এসে বাতাসা ওই মার ওখানটায় সব সিঁদুর টিঁদুর ছোঁয়ানো, তারপর আর যার যা নিয়ম করার করে টোরে সব বাতাসা ছিটিয়ে দিচ্ছিল। তো আমাদের এখানেও এসে পড়ছিল, সেগুলোই আমরা সব নিচ্ছিলাম, মানে কে আগে নিতে পারে এইরকম একটা ব্যাপার, বেশ আনন্দই লাগে। তো যাই হোক, এখানটায় আমরা সবাই বসে আছি। ওই দেখো আমার বাবা আর ছেলে তো অনেক আগেই বাবার সঙ্গে চলে এসেছে, অনেকক্ষণ ধরে ঘুরছিল। তারপর এখন এলাম, এসে তোমাদের দাদা এখন এনে দিয়েছে বাদাম। তো সেই বাদামটাই খাচ্ছিলাম, আর ছেলেকেও বললাম একটু খাবে নাকি, তো ওকে একটু ছুলে দিচ্ছি। ও সন্ধ্যে থেকে কিচ্ছু খায়নি, আর বললাম অন্য কিছু খাবে নাকি, কিছু খাবেও না। বসে সবার নাচ দেখছিলাম। তারপর আমার বোন বলল যে চল কি কি দোকান বসেছে একটু দেখে আসি। তো দেখো, এই যে পাশাপাশি দুটো স্টেশনারি দোকান বসেছে, এই দুটোই। আর অন্য সাইডে একটা খেলার দোকান আছে, মানে খেলনার দোকান। তো এগুলোই দোকান বসেছে। এবার একদমই দোকান টোকান আসেনি। প্রত্যেকবার অনেক কয়েকটা দোকান আসে, অনেক কিছুর দোকান আসে। এবার মেলাটা একদমই ছোট হয়েছে। খাওয়ার দোকান তো প্রথম দিন থেকেই 2-3টে ছিল, আর তার সঙ্গে আজকে না, গতকালই এগুলো দোকান বসে গেছে। শুধু 3টে দোকান বসেছে, আর খাওয়ার দোকান বসেছে আরও কয়েকটা। তো এগুলো একদম মাঠে মধ্যে দোকান করেছে, রাস্তার থেকে নিচে। আর রাস্তার ওপরেই দেখো কয়েকটা দোকান আছে। এখানে 12 ভাজা, বাদাম এইসবের দোকান। তার পাশে দেখো এখানে চাউমিনের দোকান, শুধু এখানে চাউমিন চপ এগুলোই পাওয়া যাচ্ছে। এই সাইডে আছে জিলিপির দোকান। আর এই দিকে এই যে একটা খেলার দোকান আছে। তো এই কয়েকটাই শুধু দোকান বসেছে। আর মেলাটা এবার বসেছে অন্য সাইডে, কিন্তু এই সাইডে কোনোবার দোকান টোকান বসে না। মেলা টেলা রাস্তার ওই দিকে বসে, মানে আমরা যেই রাস্তা দিয়ে আসি সেই দিকে বসে। আর এই দোকানটাতে যে বাল্ব লাগিয়েছে, তা সেই বাল্বে এত পোকা ধরেছিল, আমরা তো বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি। ওই দেখো পোকাগুলো উঠছে। এখানটায় চশমা, বাচ্চাদের টুপি আর খেলনা টেলনা ছিল। তো ভালো বেশি দোকান বসেনি, কিন্তু এর মধ্যেও আমার ছেলে একটা বড় গাড়ি নিয়ে নিয়েছে। কারণ গতকাল তো দেখলেই, মানে গত ভ্লগে তোমরা দেখেছো ছেলে কীরকম কান্নাকাটি করছিল, আমার ভাইরা চলে গেল সেই দেখে। তো সেই সময় ওকে কিছুতেই থামানো যাচ্ছিল না, অনেক চেষ্টা করেও থামছিল না। তারপর দোকান থেকে বাবা একটা বড় দেখে একটা গাড়ি কিনে দিয়েছে। সেই গাড়িটা নেওয়ার পর ও থেমেছিল। আর এদিকে দেখো, আমরা এখন দোকান টোকান ঘুরে চলে যাচ্ছি। ও বোনকে বললাম কিছু খাবে নাকি, ও বললো এখন কিছু খাবে না, পরে খাবে। সে কারণে এখন চলে যাচ্ছি, গিয়ে ওখানে আবার বসবো। সবাই নাচ টাচ করছে, একটু নাচ দেখবো। এই দেখো তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে আছে, ও এদিক ওদিক শুধু পায়চারি করছে। ওর আর একা একা সময় কাটছে না, কারণ আমার বোনের বর থাকলে ওর একটু ভালো লাগে, কিন্তু আমার বোনের বর একটা কাজে গেছে, ও কিছুক্ষণ পর আসবে। আর ছেলেকে দেখো এখানে ঢাক দেখতে পেয়েছে, আর দেখছে ঢাক ফাঁকা, কেউ বাজাচ্ছে না, ব্যাগও চলে এসেছে। আর ব্যাগ থেকে ঢাকের কাঠি বের করে শুরু করে দিয়েছে বাজানো। তোমরা তো জানোই আমার ছেলে ঢাক বাজাতে কত ভালোবাসে, রাস্তাঘাটে ঢাক দেখতে পেলেও দাঁড়িয়ে যায়। আর এখানে তো একদম নিজস্ব, এখানে আমি তো বকা দিচ্ছিলাম, কারণ যদি বাই চান্স জোরে বাড়িটা পড়ে যায় আর ঢাক ফেটে যায় তাহলে কি অবস্থা হবে। তো তারপর যার ঢাক সে বললো না কিছু হবে না, বাজাক। তো ওই রকম করে যদি বলে, মানে পারমিশন দেয় বাজাতে, তাহলে ঠিক আছে। নয়তো অনেক এর আগেও আমাদের দুর্গাপুজোর সময় এক জায়গায় তো একটা লোক ওই ঢাক এনেছিল, ছেলে বাজাতে দেবে না, কিছুতেই বাজাতে দেয়নি, ঢাক নাকি ফেটে যাবে। তো সে কারণে আগে আমি শুনে নিই বাজাবে কি না, না ছাড়া বাই চান্স যদি আবার ফেটে টেটে যায় তার তখন দণ্ড দিতে হবে। তো দেখো এদিকে সব লোকজন বসে আছে, যে আমার বোন বসে আছে, আর ও চেয়ারটা ধরেছিল। ওকে বলেছিলাম যে চেয়ারটা ধরে থাকতে, কারণ একবার চেয়ার ছেড়ে দিলে না আর চেয়ার পাওয়া যাচ্ছে না। আর ওই সাইডে ছেলেরা সব নাচ করছে, তারপর আবার মেয়েদেরও নাচ শুরু হবে। মানে যত রাত্রি বাড়ছে তত সব নাচ টাচ শুরু হচ্ছে। তো
এখন সবাই কেউ বসে আছে, কেউ এদিকে ওইদিকে মেলা টেলা ঘুরছে। আর এইদিকে দেখো, বললাম না একটু পরে মেয়েদের নাচ শুরু হবে, নাচ শুরুও হয়েছে। আর এইদিকে দুইজনের নাচতে নাচতে ভর উঠে গেছে, দেখেছো? তো আমি তো দূরে বসেই ক্যামেরা জুম করেই ভিডিওটা করছিলাম, আমি কাছে আসিনি, কারণ আমার ছেলে তখন আমার কাছে ছিল। এবার ছেলে যদি এই রকম দেখে না, ও রাত্রিবেলা ঘুমের মধ্যে এগুলোই তখন স্বপ্ন দেখবে, তখন কান্নাকাটি শুরু করে দেবে। ওই জন্যে অস্বাভাবিক কোনো কিছু হলে ওকে সহজে সেখানে নিয়ে যাই না, তো ওকে নিয়ে আমি দূরেই বসেছিলাম। তো এখানটায় দেখছো দুজনের ভর উঠে গেছে, ওরা আবার নিজেরাই নাচতে নাচতে আবার একা একাই থেমে যাবে। ভর দেখার জন্য দেখো সামনে কত লোক জমা হয়ে গেছে, কেউ বসেছিল, কেউ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু এখন ভর উঠেছে দেখে সব এক জায়গায় জমা হয়ে গেছে। আর মাকে দেখো প্যান্ডেল থেকে বাইরে বের করে দিয়েছে। আর আজকে আমাদের এখানে ও সবাই আজকে সিঁদুর খেলে, আমরা যেমন দুর্গা পুজোর সময় খেলি সেই রকম আজকে সবাই সিঁদুর খেলে, সবাই মাকে সিঁদুর ছুঁয়ে সবাইকে সিঁদুর ছোঁয়ায়। কারণ দুর্গা পুজো যেহেতু অন্য গ্রামে হয়, আমাদের এই আমার বাবার বাড়ির পাড়ার আশেপাশে হয় না, সেই কারণে অত দূরে সবাই যায় না, ওই কারণে আজকের দিনে সবাই সিঁদুর খেলে। আমরা এখন চলে এসেছি খেতে, এসেছিলাম মোমো খেতে, এসে দেখি মোমো শেষ হয়ে গেছে। এবার কি করব, সে কারণে এখন রোল অর্ডার দেওয়া হয়েছে আর চাউমিন। আমার ওই যে বোন বসে আছে সে চাউমিন খাবে, ও চাউমিনটাই ভালোবাসে, ওর জন্য চাউমিন অর্ডার দেওয়া হয়েছে। আর আমি, আমার এই বোনের ছেলে, আমরা তিনজন খাবো রোল। তো এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, কারণ একটু পরেই বিসর্জন শুরু হয়ে যাবে। সে কারণে এখন বাড়িতে যাব, গিয়ে আর হয়তো আমি আসবো না। ছেলেকে এখন খাওয়াবো, ওকে বারবার বললাম চলো চাউমিন খাও, কিন্তু ও খাবে না, ও আসেনি, ওখানেই বসে আছে বাবার সঙ্গে। তো এখন দেখো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি, ছেলেকে নিয়ে যাচ্ছি বাড়িতে। কিন্তু ছেলে একা কিছুতেই যাবে না, ওই দেখো আর একটা ছেলেকে টেনে নিয়ে আসছে। এটা আমাদের বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে কয়েকটা বাড়ির পর, মানে আমাদের পাড়াতেই ওর বাড়ি। এবার আমার ছেলে এবার পুজোতে এসে এর সঙ্গ ধরেছে, কিছুতেই একে ছাড়ে না, এই দাদাকে ছাড়বে না। সকালে ঘুম থেকে উঠে ওকে ডেকে নিয়ে চলে আসে, সারাক্ষণ ওকে বসিয়ে রাখে, ওর সঙ্গে খেলা করে। তো এখন বাড়ি যাব, ওকেও টেনে নিয়ে যাচ্ছে, দেখেছো? ও ওখানে বসে থাকবে, দেখবে সবাই নাচছে, বিসর্জন হবে দেখবে, কিন্তু হবে না, ওকে টেনে বাড়িতে নিয়ে যাচ্ছে।